কিভাবে শুনেছেন? বধিরভাবে, যে বধির মানে যে কানে শুনতে পায় না, সেইভাবে তিনি শুনেছেন এবং যেন তিনি কিছুই শুনছেন না। পরিজন বচনে মুগদি সম হাসে গোবিন্দ দাস পরমান। তিনি এমনভাবে ওনাদের কথা শুনে হাসছেন যেমন তিনি কিছুই বুঝেন না, কিছুই জানেন না। এই কিছুর সবকিছু প্রমাণ কে আছেন? গোবিন্দ দাস আছেন। এই পদটিতে দেখানো হয়েছে যে রাধিকা কিভাবে শ্রীকৃষ্ণর কাছে পৌঁছাবেন, তিনি পৌঁছানোর আগে কিভাবে প্রস্তুতি নিয়েছেন এবং কতটুকু দুর্গম পথ, কতটুকু দুর্যোগপূর্ণ পথ তিনি পেরিয়ে, কতটুকু কষ্ট পেরিয়ে তিনি শ্রীকৃষ্ণের কাছে পৌঁছবেন, তাই এখানে দেখানো হয়েছে। তিনি কি করছেন, ওনার কোমল পায়ে কাটা লাগছে এবং নূপুর পায়ে ছিল, সেটি কি করেছেন, কাপড় দিয়ে বেঁধেছেন যাতে শব্দ করে না। এবং ওর যে উঠোন আছে, উঠোনে জল ঢেলে উঠোন পুরো পিচ্ছিল করে দিয়েছেন এবং পায়ে আঙ্গুলি চেপে চেপে চলছেন।